নমস্কার বন্ধুরা, মানস ডিজিটাল কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখবো আমরা 2026 সালের ডিজিটাল পর্চা কিভাবে আমরা হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করব। বন্ধুরা, ডিজিটাল পর্চা অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আমাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারে গুগলে গিয়ে সার্চ করতে হবে বাংলা ভূমি বলে। বাংলা ভূমি সার্চ করার পরে বাংলা ভূমি সার্চ করার প্রথম যে ওয়েবসাইটটা আসবে banglavumi.gov.in, ওই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু পপ আপ ইন্টারফেস আসার পরে একটা নোটিফিকেশন পপ আপ ইন্টারফেস আসবে, ওটা আমরা ক্রস চিহ্নে ক্লিক করে দেবো, দিয়ে আমরা ক্লোজ করব। করার পরে এখানে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অপশান আছে, যারা এখানে নতুন, যারা বাংলা ভূমি পোর্টালে নতুন, এখানে তারা প্রথম সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপ করে রেজিস্ট্রেশন করার পরে তবে সাইন ইন করবে। যারা সাইন আপ করতে পারবে না তারা আমাকে কমেন্ট করবে, আমার নেক্সট ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো সাইন আপ কীভাবে করতে হয়। আমার সাইন আপ করা আছে, আমি তাই সাইন ইন অপশানে ক্লিক করছি। সাইন ইন অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের অপশান আছে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এবং নিচে থাকা ক্যাপচার কোড। আমি এখান থেকে মোবাইল নম্বর দেওয়া আছে, আমি এখান থেকে সঠিকভাবে আমার পাসওয়ার্ডটা আমি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে নিচে থাকা সঠিক ক্যাপচার কোডটা আমি দেখে দেখে এখান থেকে বসিয়ে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। করার পরে একটু ইন্টারনেটের জন্য একটু পপ আপ শো হবে। করার পরে নিচে থাকা একটা ওটিপি, 4 অক্ষরের একটা ওটিপি তোমার মোবাইল ফোনে আসবে, সেটা দেখে দেখে সঠিকভাবে বসাবে। কেউ ভুল করবে না, সঠিকভাবে মোবাইল নম্বরটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আমাদের বাংলা ভূমি পেজে মেন ওয়েবসাইটে চলে এসছে। এবার এখানে আমাদের গুরুত্বপূর্ণ কাজ, আমরা ডিজিটাল পর্চা অ্যাপ্লাই করব, তাই তোমাদের হাতে থাকা পুরাতন পর্চাটা তোমরা সবাই তোমাদের কাছে রেখে দেবে। এখান থেকে তোমরা ডিজিটাল পর্চা অ্যাপ্লাই করার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবে। করার পরে এখানে অনেক কটা অপশান চলে আসবে, তার মধ্যে আমরা দ্বিতীয় অপশানটা, যে সার্ভিস ডেলিভারি অপশানটা আছে, ওই অপশানের মধ্যে আমরা ক্লিক করব। করার পরে এখানে আরওআর রিকোয়েস্ট, প্লট ইনফো রিকোয়েস্ট, প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট, অনেক কটা আছে। আমাদের ডিজিটাল পর্চা অ্যাপ্লাই করার জন্য আমাদের সবার প্রথম যে ওপরে আছে আরওআর রিকোয়েস্ট অপশান আমরা ক্লিক করব। করার পর এখানে আমাদের কিছু ডিটেলস ফিল আপ করে দিতে হবে, যেমন এখান থেকে ডিস্ট্রিক্ট, তোমরা সবাই ডিস্ট্রিক্ট তোমাদের যার যেটা ডিস্ট্রিক্ট আছে সবাই সিলেক্ট করে নেবে। তারপরে আছে ব্লক, এখান থেকে তোমরা সঠিক তোমাদের ব্লক যেটা হয়, আমি আমার ব্লকটা বসিয়ে নিলাম। তারপর তৃতীয় অপশানে আছে মৌজা, এখান থেকে তোমাদের ডিজিটাল পর্চা বের করার জন্য তোমাদের হাতে থাকা পুরাতন পর্চায় তোমাদের লেখা আছে মৌজা বলে লেখা আছে, তোমরা সঠিক তোমাদের ওখান থেকে মৌজাটা সিলেক্ট করে নেবে। সঠিক মৌজা সিলেক্ট করে নেওয়ার পরে এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি তোমাদের বলি, খতিয়ান নাম্বার। তোমরা এবার আমাকে অনেকে প্রশ্ন করবে, দাদা খতিয়ান নম্বরটা আমি কোথা থেকে পাবো? খতিয়ান নম্বর পাওয়ার জন্য তোমাদের হাতে থাকা পর্চার উপরে সবার উপরে লেখা আছে খতিয়ান নাম্বার, 4 সংখ্যা 6 সংখ্যা, এখানে 4 সংখ্যা দেবে, আরো যদি কারোর বেশি নাম্বার থাকে তার পাশে এখানে দেওয়ার ঘর আছে, এখান থেকে তোমরা খতিয়ান নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবে। নেওয়ার পরে এখানে তোমরা তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং গার্ডিয়ান নেম, ফাদার হলে ফাদার, হাজবেন্ড হলে হাজবেন্ড, আদার্স হলে আদার্স। তারপর দ্বিতীয় অ্যাড্রেস, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। এবার এখানে আমি তোমাদের বলবো অ্যাড্রেস 1-এ কি কি দেবে, ভিলেজ অ্যান্ড পোস্ট দেবে। দ্বিতীয় যে অপশান অ্যাড্রেস 2-তে তোমরা তোমাদের পুলিশ স্টেশন দেবে। আর তৃতীয় যে আছে ওখানে তোমরা তোমাদের পিনকোডটা সঠিকভাবে বসিয়ে নেবে। দিয়ে নিচে থাকা ক্যাপচার কোড 4x8 ইকুয়াল টু কত হয় এখানে সঠিক বসে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের রিকোয়েস্ট নাম্বার আরওআর বলে একটা 15 সংখ্যার একটা নাম্বার আসবে, এই নম্বরটা তোমরা সবাই তোমাদের খাতায় লিখে রাখবে বা ফোনে ফটো তুলে রাখবে। যখন তোমাদের এই ডিজিটাল পর্চাটা অ্যাপ্রুভ হয়ে যাবে, যখন তোমাদের কৃষি বিভাগ অফিস থেকে অ্যাপ্রুভ করে দেবে, তখন তোমাদের ফোনে এসএমএস চলে আসবে অ্যাপ্রুভ বলে। এবারে অ্যাপ্রুভ আসার পরে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করবে, তাহলে অ্যাপ্রুভ হয়ে গেলে আমি ডাউনলোড করব কিভাবে? ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে এটা এক্সিট করে দেবে। এক্সিট করে দেওয়ার পরে এখানে যে সিটিজেন সার্ভিস বলে অপশানটা আছে, ফিরে সেই সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করবে। করার পরে দ্বিতীয় যে অপশানটা আছে সার্ভিস ডেলিভারি। এবারে এখান থেকে তোমরা কিভাবে ডাউনলোড করবে, এটাই তো। এবারে আমি এখান থেকে ডাউনলোড করাটা খুব সহজ পদ্ধতি তোমাদের ডাউনলোড করা দেখিয়ে দেবো। ডাউনলোড করার জন্য
একটু নিচের দিকে স্ক্রল করে আসা, নিচ থেকে 2 নাম্বার সাইনিং ROR PI PML এ কপি, এখান থেকে তোমরা এই অপশনটা চুজ করে নেবে। করে নেওয়ার পরে একটু ইন্টারনেট পপ আপ শো হবে, এখান থেকে 3 রকম ভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। প্রথমে তোমরা ROR রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করেছো, ডিজিটাল পর্চার জন্য অ্যাপ্লাই করেছো, অ্যাপ্রুভ হওয়ার পরে যখন 15 সংখ্যার একটা ROR নাম্বার চলে আসবে, তোমরা এই অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করবে। কেউ খতিয়ান নাম্বার বা পিওলো নাম্বারে যাবে না, অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করবে। করার পরে এখানে 15 সংখ্যার একটা অ্যাপ্লিকেশন নাম্বার হয়, নাম্বারটা বসিয়ে দিয়ে নিচে থাকা ক্যাপচার কোডটা সঠিকভাবে বসিয়ে দেবে। সঠিকভাবে ক্যাপচার কোডটা ফিল করার পরে নিচে থাকা সার্চ অপশানে ক্লিক করবে। করার পরে একটু তোমাদের ইন্টারফেস পপ আপ শো হবে, হওয়ার পরে দেখবে তোমাদের ডিজিটাল পর্চা যদি অ্যাপ্রুভ সঠিক হয়ে যায় বা সঠিক করার পরে নিচে তোমাদের পিডিএফটা ডাউনলোডের অপশান আসবে। সার্চ করার পরে নিচে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর ROR নম্বর আসবে, অ্যাপ্লিকেশন ডেট কবে ডেট অ্যাপ্রুভ হয়েছে, এখানে তোমরা পেমেন্ট স্ট্যাটাসটা তোমরা দেখতে পাবে। যদি সাকসেস হয়ে যায় এখানে তোমরা পিডিএফটা দেখতে পাবে সবাই। এই পিডিএফ ডাউনলোড করার জন্য এই ডাউনলোড পিডিএফের এই পিডিএফটার উপরে ক্লিক করে দেবে। পিডিএফটার উপরে তোমরা ক্লিক করে দেবে, আমি পিডিএফটার উপরে ক্লিক করে দিচ্ছি। পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে তোমাদের আগের পর্চার সাথে খতিয়ান নাম্বার নাম সব ঠিক আছে নাকি, দিয়ে পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে। পরবর্তী কোনো কাজে লাগানোর জন্য এটা তোমরা ইউজ করতে পারো। এই আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।